রাধাকুণ্ডের যে যে জল, কুণ্ডের যে জল আছে, সেই জলখানা আপনি সকালে যদি একরকম দেখেন, আপনি দুপুরে গিয়ে দেখবেন যে এটা আবার আরেক রকম, কালারটা চেঞ্জ। আবার হয় কি, শুধু কালার পরিবর্তন নয়, আমি যখন গিয়েছিলাম তখন দেখেছি কি যে কুণ্ডের এক পাশ দিয়ে ঘি উঠছে, ঘি। আবার কোথাও দিয়ে দুগ্ধ উঠে, এমন করে ওই চিন্ময় বস্তু তো, এমন করে শ্রীকুণ্ডে বিভিন্ন ধরনের তীর্থের প্রকাশ ঘটে চলছে। কিছুক্ষণ পরপরই বিভিন্ন তীর্থের প্রকাশ ঘটে চলছে। শ্রীমতী আর এই কুণ্ডে কোনো ভেদ নেই, অভেদ। বলছেন যে ভক্তরা তাহলে হাত পা ডুবিয়ে স্নান করে তাহলে কি অপরাধ হয় না? বলছেন যে না। কেন অপরাধ হয় না? অনেকে ভাবেন যে অনেকে গিয়ে কি করেন, অনেকে গিয়ে কুণ্ডে নামে না, কুণ্ডের পাশে গিয়ে কুণ্ড থেকে একটু জল নিয়ে মস্তকে একটু, শরীরে একটু জল ছিটা দিয়ে চলে আসে। আমার গুরু মহারাজ বললেন তার মতো দুর্ভাগা এই জগতে আর নেই। বলছেন যে তার মতো দুর্ভাগা এই জগতে নেই, শ্রী কুণ্ডে অবগাহন করে না। কুণ্ডে অবগাহন করে শ্রীমতীর প্রেম লাভে ধন্য হয় না। বলছেন যে তাহলে এই যে শ্রীমতী আর কুণ্ডের যে অভেদ, তাহলে কি আমরা নামবো না? বলছেন যে না, এখানে মহাজনই বলে দিয়েছেন যে কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, কুণ্ডের মাধুরী যেন রাধা মধুরিমা। এই কুণ্ডে একবার যে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এখানে চৈতন্য চৈতামৃতকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি সিদ্ধান্ত দিয়েছেন যে কি, যে কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, শ্রীমতী রাধারানীর যে মহিমা, আমার শ্রী কুণ্ডেরও সেই মহিমা। কুণ্ডের মাধুরী যেন রাধার মাধুরিমা। এই কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সমপ্রেমে কৃষ্ণ করে দান। তো আমাদের পরম সৌভাগ্য যে আজকে আমরা এই বহুলা অষ্টমীর তিথিতে শ্রী কুণ্ডে আমরা সবাই অবগাহন করব। শ্রীধাম বৃন্দাবনে শ্রী রাধা কুণ্ডে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। বাঙালি যায়নি, তারপরে এত ভক্ত। বাঙালি যায়নি, তারপরেও লক্ষ লক্ষ ভক্ত। বলছেন যে আমরা যে এখানে ওই আমাদের কল্যাণ সাগরকে স্মরণ করে যে কুণ্ডে যে স্নান, কুণ্ড আহ্বান করে যে আমরা স্নান করবো, বলছে আমাদেরকে সেই ফল প্রাপ্ত হবে। বলছেন যে হবে। এই কলিযুগের এটাই বৈশিষ্ট্য, কলিযুগের এটাই বৈশিষ্ট্য। গুরুদেব বলছেন সেদিন যে তুমি কুণ্ডে আসতে পারছো না তো কি হয়েছে, তুমি কুণ্ডে রাত্রি যাপন করতে পারছো না তো কি হয়েছে, কিন্তু মহাজন তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন তুমি ঘুমানোর সময় মননে চিন্তা করো কুণ্ড তীরে কুণ্ড পারে গুরুদেবের সঙ্গে তুমি একটাই, গুরুদেবের চরণ পাশে তুমি শুয়ে আছো, তোমার রাধা কুণ্ডের ফল প্রাপ্ত হয়ে যাবে। এই কলিযুগের আমাদের এটাই একটা গুণ যে আমরাও শ্রীকুণ্ডকে স্মরণ করে কল্যাণ সাগরে আজকে কুণ্ডকে আহ্বান করে আমরা আরতি পূজন করে আমরা সবাই কুণ্ড অবগাহন করব, শ্রীমতী রাধারানীর কৃপা প্রাপ্ত হব। কেউ যেন ওই যখন আমরা এখানে কুণ্ড আহ্বান করব তখন কিন্তু কুণ্ডই, তখন যেন নেমে যেন মুখ কুলুকুচি না করি, মুখ থেকে যেন থুতু না ফেলি, থুতু যেন না ফেলি, জামাটা খুলে যেন, কাপড়টা খুলে যেন এখানে আবার ধুয়ে না নিয়ে যাই, এটা যেন আমরা না করি। শ্রীকুণ্ড তদ্রূপ। কেউ গিয়ে কুণ্ডে গিয়ে গৌর অনুরাগী ভক্তরা কখনো পা ঘষেন না, মুখ কুলুকুচি করেন না।
আমার গুরুদেব বললেন যে কুণ্ডে স্নান করতে গেলে অনেকে কি করে যে কুণ্ডে একবারে স্নান করে নেব, তার আর দুপুরে স্নান করার দরকার নেই। কুণ্ডে একবার বলছেন না, তুমি ঘরে স্নান করে নিজেকে পবিত্র করে তারপরে গিয়ে কুণ্ডে অবগাহন করো, তারপরে গিয়ে তুমি কুণ্ডে অবগাহন করো। কুণ্ডটা যেমন তেমন বিষণ নয়, শ্রীমতী আর শ্রীকুণ্ড থেকে কোনো পার্থক্য নেই, অভেদ। তো আমাদের এই নিয়ম সভা ব্রতে, এই দামোদর ব্রতে, কার্তিক ব্রতে আমাদের পরম সৌভাগ্য যে আমরা এইখানে শ্রীকুণ্ডকে স্মরণ করি আছি, কুণ্ড অবগাহন করব। আর যার যার যে মনস্কামনা শ্রীমতী রাধারানীর চরণে আমরা সবাই জানাবো। আমাদের তো একটাই কামনা যে শ্রীমতী যেন তোমার সেবা দাসী হতে পারি, যেন কৃষ্ণ সেবার দাসী হতে পারি। তুমি আমাদেরকে এই কৃপা করো, যেন তোমাদের সেই যুগল রূপকে যেন আমরা ভজনা করতে পারি। তোমার শ্রীচরণে আমাদের এটাই কামনা। তো চলুন সবাই আজকে আমরা সবাই একসঙ্গে রাধে রাধে বলে রাধে রাধে কীর্তন করতে করতে আমরা শ্রীকুণ্ডে অবগাহন করব। কুণ্ডে অবগাহন করে শ্রীমতীর অপার করুণা আজকে আমরা সবাই লাভ করি নিয়ম সভা ব্রতে। হচ্ছে আমাদের